রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই চীন তার পররাষ্ট্রনীতির এক অনন্য প্রতীক হিসেবে জায়ান্ট পান্ডাকে ব্যবহার করে আসছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে মিত্র রাষ্ট্রকে পান্ডা উপহার দেওয়া কিংবা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে সেই পান্ডা ফিরিয়ে নেওয়ার এই কৌশল বিশ্বজুড়ে পরিচিত পান্ডা ডিপ্লোম্যাসি নামে। সাম্প্রতিক সময়ে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মন্তব্য ঘিরে টোকিও বেইজিং সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে পান্ডা ফেরত নেওয়ার সিদ্ধান্তে। চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো জাপানকে জায়ান্ট পান্ডা উপহার দেয় বেইজিং। এরপর দীর্ঘ ৫ দশক ধরে পান্ডা ছিল দুই দেশের বন্ধুত্বের প্রতীক। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের আবহে সেই অধ্যায়ের আপাত সমাপ্তি ঘটতে যাচ্ছে। গেল রোববার টোকিওর ঐতিহাসিক উয়েনো চিড়িয়াখানায় হাজার হাজার মানুষ ভিড় করেন দেশের শেষ দুটি জায়ান্ট পান্ডা শিয়াও শিয়াও ও লেইলেইকে বিদায় জানাতে। ২৬ জানুয়ারি মঙ্গলবার যমজ এই পান্ডা দুটিকে চীনে ফেরত পাঠানো হবে। দর্শনার্থীরা প্রায় ৩.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রিয় প্রাণী দুটিকে শেষবারের মতো দেখার সুযোগ পান। এর মধ্য দিয়ে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো পান্ডা শূন্য হতে যাচ্ছে জাপান। চীনের পান্ডা কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল বিদেশে ঋণ দেওয়া সব পান্ডা এবং বিদেশের মাটিতে জন্ম নেওয়া তাদের ছানার মালিকানা বেইজিং নিজের কাছেই রাখে। স্বাগতিক দেশগুলোকে প্রতিজোড়া পান্ডার জন্য বছরে প্রায় ১০ লাখ মার্কিন ডলার ফি দিতে হয়। উয়েনো চিড়িয়াখানার এই যমজ পান্ডা ২০২১ সালে জন্ম নেয়। তাদের মা শিনশিন ও বাবা রিকে প্রজনন গবেষণার উদ্দেশ্যে চীন জাপানকে ধার দিয়েছিল। টোকিও কর্তৃপক্ষ জানায় পান্ডা দুটিকে শেষবার দেখার জন্য নির্ধারিত ৪,৪০০টি স্থানের বিপরীতে আবেদন পড়ে প্রায় ১,০৮,০০০। এই বিপুল আগ্রহই প্রমাণ করে পান্ডা শুধু কূটনীতির হাতিয়ার নয়, জাপানি জনগণের আবেগের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের পান্ডার ঋণ দেওয়া বড় বাণিজ্য ও কূটনৈতিক সমঝোতার সঙ্গে যুক্ত হয়ে এসেছে। যদিও সাধারণত এই ঋণের মেয়াদ ১০ বছর। রাজনৈতিক পরিস্থিতির কারণে জাপানে নতুন করে পান্ডা পাঠানোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ফলে পান্ডা ডিপ্লোম্যাসি নতুন করে আলোচনায় এনে দিয়েছে চীন জাপান সম্পর্কের জটিল বাস্তবতা। সাবা খান, নাগরিক প্রতিদিন।